আপনারা মুরব্বী যেগুলো আসেন আপনারা কাছে আমি প্রশ্ন করি আর একদিন আসিল আমরা এটা এলাকার প্রত্যেকটা বাড়ির মাগরিবর বাদে একটা মদরসা বইত না থোড়া হানা কন্যা সরুতায় নমাজ পড়িছে না বাদ পাইছে না ওলা আসিল না প্রত্যেক বাড়ির ফজরের বাদে তিলাওয়াতে কোরআন আসিল নি না নাই থোড়া হানা মারুন না থোড়া হানা কইবা মানে আসিল নি আজ কিন্তু এটা কমে গেছে এখন কিন্তু এটা কমে গেছে আমরা ডিজিটাল বনি গেছি আল্লাহু আকবার আজ মুসলমানের ঘর গিয়া ফেসবুক আমাইল মুসলমানের ঘর থাকি ইসলামের জনতা বার করে দিলাই মুসলমানের ঘর আপনার আজ খ্রিস্টানিজমের জনতা আপনার মদরসা খুলিলাই আপনার থোড়া চিন্তা করে দেখো আজ থাকি 20-25 বছর আগে মাগরিবর বারে মুসলমানের ঘর কোরআন শরীফের তিলাওয়াত রাত গভীর হইলে মুরব্বী অকল বিছনা ছাড়ি দিতা উঠিয়া তারা তাহাজ্জুদের নামাজ পড়িতা মুসল্লার মধ্যে বইয়া মৌলার কালেকশন জুড়িতা একলা একলা বইয়া পড়িতা লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা চিন্তা করো রে ভাই, আল্লাহ রসুলে ফরমাইলা আমার যে বন্দা একলা বইয়া আল্লাহ 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 আল্লাহর জিকির করব, আমি আল্লাহরে ডরাই, আমার আল্লাহরে ডরাইয়া আমার উম্মতে যদি চকুর পানি দাঁড়ে ছাড়িব, আল্লাহ রসুলে ফরমায়েন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, একলা বইয়া আল্লাহ আল্লাহর জিকির করব, ফাফাজাত আইনা, তারে আল্লাহ ডরাইয়া চকুর পানি জড়জড়াইয়া ছাড়িব, কাল কিয়ামতের ময়দানও যদি নুঠি ভাই বেলা হিসাবে আল্লাহর জন্নত পাইবাই, বোনাস পয়েন্ট হইল আল্লাহর আরশের ছায়া জায়গা পাইবাই। জোরে কও সুবহানাল্লাহ। হইছে না আবার হইছে না, হবন করে কও সুবহানাল্লাহ। সারা আরশের ছায়ার তুলে জায়গা ফাইলির জন্য তো হবাই গেছি, আরো একবার পড়ি সুবহানাল্লাহ। তাইলে এই একটা ট্রেনিং আমরা দিয়া একলা একলা আল্লাহ আল্লাহর জিকির করবো, ও ইনশাআল্লাহ। আরো জোরে হো ইনশাআল্লাহ। এক একটা ওয়াজরে অন্তত পক্ষে নিয়ত করো, দোয়া করো, আল্লাহর কাছে মাঙ্গো, করতে থাকো করতে থাকো। আজকাল ওয়াজ হলে মাইর খাই দিছে, ম্যাক্সিমাম ওয়াজ মানুষে করায়, পরের দিন হিসাব করো হয় চান্দা কত টাকা, খরচ কত টাকা। যদি দেখা যায় চান্দা বেশ খরচ কম, চাইলো ভাই গপ ফাইবাই ফিরে আল্লাহ দিলে আমরা ওয়াজ ইকান এখানে পুরা কামিয়াম। যদি দেখা যায় চান্দা কম আর খরচ আপনার বেশ আর চান্দা কম, তে গপ ফাইবাই ফিরে ওয়াজে মাইর খাই দিছে, ওলা এক হাওয়া চলছে না নি জমিনও, তোরা মাতই না কেনে। আমার ভাই অকল বুজুর্গ কাল সাহাবায়ে কেরামে ওয়াজ খিলা গুনতা, আমরা খিলা ওয়াজ শুনি। বহুত মানুষ আছে ওয়াজ তো শুনতেও চায় না, কইব ওয়াজ দি কিতা করতে হয় বাইতা, কত ওয়াজ আমরা জানি। এলা মানুষ আছে নি না নাই? আপনারা সাথ দেন না আমারে, আছে নি না নাই? আমার ওয়াজ শুনতে হইলে তো আপনারা সাহায্য করা লাগবে, কারণ আমি অত্যন্ত রোগা দুর্বল এবং ওয়াজের প্রেশার অক্টোবর থেকে আরম্ভ হয়েছে, আর এখন তো ফেব্রুয়ারির লাস্ট। একদিনও শ্বাস চলাইবার সময় নাই, ডেইলি দুইটা তিনটা প্রত্যেক দিন। যার কারণে ওয়াদা করলে আল্লাহ আমি হাজির আইছি, আপনারা সাহায্য করলে আলোচনা করবো। আর সাহায্যটা হইল যত সময় আমি আলোচনা করবো, আমরা খেয়ে লড়াচড়া উঠা বসা বেড়াচেরা করতাম না। একবার কবা ইনশাআল্লাহ। নাই ইনশাআল্লাহ কইছে করতে নে উঠি ভাই, জোরে হো ইনশাআল্লাহ। বাউরঘাট বাজারও বেটায় তেঁতুই বেশি দিলা, তেঁতুল চিনুন ও তো মাতিলাই না, তেঁতুই চিনুন খালি কইয়া নেওরে বা অত মিথ্যা তেঁতুইটা কোনোদিন কেউ পাইতাই না। একজনে কইল বেটা আমার তো কিছু ঠেঙ্গার কাম আছে, কইল দাঁড়াও, খানো মুখ লাগাইয়া কইছে নেও হেও বাজু ভাই কম নাই। কথাটা বুঝছেন তো আপনারা? ও তো মাতিলাই না, বুঝাইছো নি? আমার কিন্তু ঠেঙ্গা মিথ্যা প্লাস পয়েন্ট, সেও খালি উঠিলেও আমি কুদাম দি জিকাই মুখেনে উঠিলাই। কারণ আপনি কথাগুলা বুঝা লাগবো, ডিমান্ড যোগান বাড়িলে ডিমান্ড কমে যায়, ওয়াজর যোগান বাড়ি গেছে ডিমান্ড কমে গেছে, আতর মুঠিত ওয়াজ পাওয়া যায়। কিন্তু আমি স্বচক্ষে দর্শক, আমি দেখছি মুসলমানের ভুয়াওয়ালার মোবাইল বাজার ওয়াজ বাজের,
উবাইয়া পেশাব করে দে ভাই, একবার কোন নাউজুবিল্লাহ। আওয়াজ শুনের ওয়াজ নাই, কিছু মানুষ ওয়াজ শুনতেও চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা ফাযাক্কির ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ওগো বিশ্ব নবী আপনি ওয়াজ করো কোয়া, ও দুনিয়ার উলামা তোমাদের কাম হইল মানুষের নসিহত করো। আমি আল্লাহ কয়ার নিশ্চয় যদি ইমানদার হয়ে থাকি ওয়াজের মাধ্যমে সে দুনিয়া আখিরাতে লাভবান হইব। ফাসিক ফাজির না ফরমান, ফাসিক ফাজির না ফরমান, যার কাছে ওয়াজের কোনো গুরুত্ব নাই, দাম নাই, তার কাছে ওয়াজের কোনো দাম নাই। এই মানুষ ওয়াজের দ্বারা লাভবান হইতে পারে না। একবার সরাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল আল্লাহু আকবার কথাগুলারে কান ভরিয়া গনো, মাথা ভরিয়া চিন্তা করো, দিলের মধ্যে জায়গা দেও, আমলের মধ্যে রূপায়িত করো। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলা, উম্মত এই পৃথিবী থেকে যেদিন তুমি বিদায় লই লইবাই, শেষ শব্দ তোমার জবান দিয়ে পড়ি লাইছো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বিশ্ব নবী কইয়ার মরার সাথে সাথে তুমি আল্লাহর জান্নাত ঢুকে যাইবা। সুবহানাল্লাহ কেন খাইল কইতে আইনি হলে আর জোরে একবার হো সুবহানাল্লাহ। এই সময় একবার সুবহানাল্লাহ পড়া মুস্তাহাব নাই, সবাই মাতো না কেনে তে জাম জাম করে কিটা লাগি। কারণ আছে যুবক জেনারেশনের ভিতরে সুবহানাল্লাহর দাম নাই, এখন তারা ডিজিটাল অ্যান্ড আপ টু ডেট, সুতরাং তারা এখন উস্তা খাইয়া পড়লে কয় সরি বলে না, তোরা হা না বলে আল্লাহু আকবার। তোরা ফিকির লাগাও। আমার ফাওত একদিন এক ছেলেকে ফাও লাগাইছে, কইল সরি। এখনকার মুসলমানের যুবকিটা মুসলমান না অমুসলমান চিনা যায়নি খুব আছে, তোরা মাতই না কেনে চাইর বাজুর চুল চাচিয়া অন জার্মনের তলর সুবালা খান কিতা দেখা যায় না। আল্লাহু আকবার। এগুলো চুলত বিগড়িছে কিটা লাগি, ফয়লা তার ভিতর বিগড়িছে নানি। আরে মাতই না কেনে ফয়লা ইমানের জায়গা ওখানে নষ্ট হয়েছে নানি, এর বাদে সুরত বদলিছে। তো মানুষের ভিতরের বহিঃপ্রকাশ হইল সামনার তার শরীর। হ্যাঁ, কারণ আর তাকওয়া হা হুনা, তাকওয়া তো অন্য থাকে, ফরেজগারি তো অন্য থাকে, ওটার বহিঃপ্রকাশ হয় সুরত। কিন্তু জানিয়ে রাখো দুনিয়া জি লাগানে কা জাগা দুনিয়া নেগি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। अल्लाहर कसम है जुबक है जुबती है बड़ो है बड़ी, হে বৃদ্ধ হে বৃদ্ধা হে কিশোর হে কিশোরী, এক কথা ইয়াদ রাখো আল্লাহর কসম খাইয়া কইয়ার এক শ্বাস ফলাইবার সময় মালিকের হিসাবর ভাড়া নাই। খাইল ময়দানে মাহশর গিয়া তুমি যখন উঠিবাই, আল্লাহর হাবিবে ফরমাইছেন লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোনো মহিলা কোনো পুরুষ আল্লাহর মহান কুদরতের সামনে থাকিয়া ফাও খান তুমি লড়াইতে পারতা নাই। আল্লাহ উবা করাইয়া জিগাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো খাটাইয়াইছো জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আল্লাহর কাছে দেবা লাগবো নি? তো মাতিলাই না, দেবা লাগবো নি? যে বর্তমান যুবক জেনারেশন একটা কথা চিন্তা করো চাই, এই যে মোবাইল নামীয় একটা মেশিন, এই যে মিডিয়া, এই মিডিয়াটা হইল পৃথিবীর মানব গোষ্ঠীর লাগিয়া একটা বিরাট অবদান। এই মিডিয়ার মাধ্যমে পৃথিবীটা হয়ে গেছে সহজ, একদম আসান হয়েছে। কিন্তু প্রত্যেক জিনিসের মেরিট ডিমেরিট দুইটা সাইড থাকে, প্রত্যেক জিনিসের মেরিট দুই ডিমেরিট থাকে। আপনারা জানেন সব এইটারে চিনন, এই মিডিয়ার মাঝে
দুনিয়ার যত গান্দা বাদখাম সব আসেনি না নাই? তোমরা মাতই না? এই মিডিয়ার যদি অপব্যবহার করি লাও ইমান তৈয়া জাহান্নাম যাইবাই। ও জওয়ান যুবতী সকল একবার চিন্তা লাগাও, যদি ইমান ইসলাম ঠিক না থাকে মিডিয়ারে তুমি অপব্যবহার করবাই নিশ্চয়, যার কারণে তোমার জিসিম তোমার কলব নষ্ট হয়ে যাইব। তোরা পিকচার আপনার ধরে দেখাইতাম সাইয়ার। বর্তমানে আপনারা দেখবা মুসলমানের যুবক যুবতী সকল বেশিরভাগ সময় মিডিয়ার মধ্যে সময় অতিবাহিত করেন। তারা মিডিয়ার গান্দা বস্তুরে গ্রহণ করেন। আগে দেখা গেছে গান বাজনা তারা ডাইরেক্ট শুনেন, এরপরে দেখা গেছে ইয়ারফোন খানাইয়া তারা গান শুনে। এখন দেখবা আপনারা তারা খানোর মধ্যে আপনারা দেখবা খালা গোবরের ফুকল এখন কিতা একো হারাই দে বাইরে মুসলমান ওলা আছে দিনা নাই? তোরা মাতই না? ও খালা গোবরের ফুকল লাগাই। একদিন আমি তো এটা জানি নাই গরু নাম কিতা, একদিন যাই আর ওয়াজও আখটা দেখি এক ছেলে এগুলো কিতা এগো হারাই। ও যে বর্তমান বাউস খেতর সময় মানুষে গোবরের গাছ পরিষ্কার করেন, খানা একটা ফুক বারই নেন, আউরি গরু হামাইলে ওয়ালে চলে বাড়াবাড়ি করে বাড়াবাই নানি ওটাই একটু হামাই গেছে ওগুর খানে দি। আমি ড্রাইভার দিয়ে কইলাম এই বেটা এগুর খানে দি কিতা হামাইলবি? হে কয় হুজুর এগু বুলুথু মাত বুঝছেন। আমি কইলাম বেটা বুলুথু লঙ্গির তলে তাকে এগুর খানে দি হামাইল কিলা? দুঃখে কইয়ার তোরা চিন্তা করেন আপনারা, তোরা জ্ঞান কাটাইয়া দেখুন ইটা ঢুকাইয়া ইগে খালি বাদ বস্তু শুনেন না মাতই না কেন? আপনি ও ভাইলাকান্দির মুফতি হলরে ফতোয়া শিক্ষা কোয়া, যদি কোনো মুসলমানে গান বাজনা প্রেম আলাপ যদি কোনো গান্দা বস্তু ওখানে দিয়ে হারাইয়া আর শুনতে থাকে আর দিল দিয়া বক্ষণ মজা বক্ষণ করতে থাকে, ভক্তির সহিত যদি শুনে দিলে যদি তারা আসর পড়ে তা হইলে ই বেটা খালি কুফরি গুনাহ করে দেবাই। এমত অবস্থায় হে জওয়ান আজরাইলে যদি তোমারে জাফটা দিলাই তুমি নিজে চিন্তা করো ইমান লইয়া কিলা যাইবাই। কিন্তু ইয়াদ রাখো মুসলমান, আজ সব এই মিডিয়ার অপব্যবহারের মধ্যে আসো। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আলা ইন্না ফিল জাসাদে মুযাখা, সাবধান সাবধান তোমরা জানিয়া রাখো প্রত্যেকটা মানুষের ভিতরে পিস মাংস আল্লাহ দান করেছে। আল্লাহ রাসূল ফরমায় যাই যা সালোহান, যদি সেই মাংসর ঠিক পিস ঠিক থাকবো সালোহাল জাসাদু কুল্লুহু, আস্থা হল বডি তোমার ঠিক থাকবো। ওয়াইজা ফাসাদান, আর যদি মাংস টুকরা তুমি নষ্ট করবাই ফাসাদাল জাসাদু কুল্লুহু, আস্থা বডি তোমার নষ্ট হইব। আল্লাহর হাবিবে ফরমায় জালা ওয়াহিয়াল কলব, তোমরা সাবধান থাকিও সেই যেমন সেই দিয়ে তোমার মাংসর পিস হইল তোমরার কলব রে ভাই। আজ মুসলমানের গান বাজনা দিয়া সুদ ঘুষ দিয়া মদ গাঞ্জা দিয়া নাফরমানি দিয়া কলবর মধ্যে পুরা নাফরমানির দাগ ডাকি লাইছে, কলব গাফলতের পর্দা ভরে গেছে, যার কারণে আজ মুসলমানে আল্লাহর বিধান মানতে পারে না, মুসলমানে আল্লাহর নাফরমানি ছাড়তে পারে না রে ভাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা কত মানুষ আল্লাহর নাম খান তোরা হবাদ করি পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল যে এই নাফরমানির কারণে বর্তমানে বহিঃপ্রকাশ দেখা যায় ম্যাক্সিমাম মানুষ বিশেষ করে যুবক যুবতী হল বর্তমানে আল্লাহর বিধান তাকে দূরে সরিয়ে আছে। এখানে বালা করি চশমা খালা খালা চশমা করাইয়া বালা চশমা খান লাগাইয়া দেখো কোয়া দেখবা ম্যাক্সিমাম যুবক যুবতী কিশোর কিশোরী আল্লাহর সবচেয়ে বড় বিধান নমাজ থেকে দূরে আছে, আসেনি না নাই? তোরা মাতই না? যার কারণে আপনি আমি আজ লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ, হাজার চেষ্টা করিয়াও আপনি তারে নমাজ উঠাইতে পারতেন না। কারণ আমার আল্লাহর ফরমান হইল ইন্নাহা লাকাবীরাতুন, খান বরিয়া কোনো তুমি যেসা বেটায় নমাজ পড়ি লাইবাই ওয়া ইন্নাহা লাকাবীরাতুন,
ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহর ফরমান, আমার মহান আল্লাহ কইয়া, ও দুনিয়ার মানব গোষ্ঠী তোমরা কান ভরিয়া শোনো, নমাজ আমার সবচেয়ে বড় মহাবিধান, ইমানের বাদের সবচেয়ে বড় কর্ম আমি নমাজ দিয়া দিছি। এই নামাজ ফাসিক ফাজির, নাফরমান মুনাফিক, নাফরমান ফাসিক ফাজির, সুদ খারা, ঘুষ খারা, মদ খারা, গাঞ্জা খারা, বেপর্দা বেহায়া নাফরমান যারা হইবা, তারার লাগি আমি আল্লাহ কইয়ার নামাজিটা মহা সমস্যা হইব, মহান বোঝা হইব। ইল্লা আলাল খাশিঈন, যারা আমারে ডরায় তারা ব্যতীত বাকিগুলার লাগি আমার নামাজিটা বিরাট একটা বোঝা হইব। হে আমার নামাজ পড়তে পারতো নাই, রেওয়াজের নামাজ পড়ি লাইতে পারে, বেমারের নামাজ পড়ি লাইতে পারে, খাসলতর নামাজ পড়ি লাইতে পারে, ট্রেডিশনাল নামাজ আরো বন্ধ করতে পারে, আমার নামাজ তারা পারতো নাই, আমার নামাজ এরা পড়িব যারার ভিতরে আমি আল্লাহর ডর আছে রে ভাই। এবার কইতাম না সুবহানাল্লাহ। আপনি দেখবা প্রমাণ করিয়া, আপনার বাড়ি সারাদিন কাজ করবো, আপনি যদি কো বেটা রে 2 রাকাত নমাজ পড়িলা, কইব চাচাজি কাপড় বালা নাই, কয়নি হচ্ছে সারাই মাছিলাই না, যেহেতু করে দি বইতে একটু বিড় বিড়র থোড়া আপনার আমার থোড়া আগে দি হিক্কা মারিছে জবানো জিকির লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জলদি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, যে বেড়ায় নমাজ যারা পড়ো না, তোমরা মনে করলাই নমাজ পড়ো নাই না, আল্লাহু আকবার, তোমার নমাজর লাগি আল্লাহ খাইলনি, তোমারে আল্লাহ নমাজর লাগি ঘোষিত নাই। আল্লাহর কসম, নবীজি হাদিসের মধ্যে ফরমাইরা, আল্লাহ যে মানুষরে মায়া করিলাই, আল্লাহ যারে বন্ধু বানাই লিতে চায়, আল্লাহ যার লাগি সম্পর্ক গঠন করতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ আমলের তৌফিক দিলাই। যেরকম সুবহানাল্লাহ। আপনার এলাকাত এটা মানুষ বেজান আসেন, আস্থা এলাকার মামলার বিচার আচার সব কিছু বেটায় করে, মানুষে তারা কইন গণ্যমান্য মানুষ, জাগতিক শিক্ষারও কোনো অভাব নাই, কিন্তু বেটায় 2 রাকাত নমাজ পড়ে না, এলা মানুষ আসেনি না নাই? জোরে মাতো না। মানুষে কইনি বেটা বলে এলাকার গণ্যমান্য মানুষ, ইসলামের দৃষ্টিতে এই এলাকার সবচেয়ে জঘন্য মানুষ ও মানুষ নাই, মাতই না কেন? আরে বেনমাজি মরাটা কি কুকুর মরা বহুত বালা, কারণ আমি বুঝাইলে আপনারা বুঝবা, আপনারা কইবা কেনে, কারণ কুকুর মরলে জাহান্নাম আসেনি, মাতই না কেনে? শুয়োর মরলে দুজকে যাইবনি, কিন্তু বেনমাজি অবস্থায় মারা যায়। হাদিসের কিতাব বার করি দেখো, আল্লাহর হাবিবে ফরমাইতরা, ফয়লা শাস্তি হইব, তার কবরও আল্লাহর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব হইব। একবার জোরে কও নাউযুবিল্লাহ। ও তো সুবহান নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। তাইলে শুয়োর মরা বালা নানি, মাতই না কেনে? হ্যাঁ না কইরে বা না, বেনমাজি বেটা মনে মনে গরম হয়ে যেতে পারে, বুট যদি আপনারা দেও না মাথি গান তো স্ট্রং হইতো নাই। হ্যাঁ, ফরজ একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আগে আপনার জন্য শুনাইছি, নামাজ আপনি পড়িতে পারতাই নাই, নামাজ পড়তে হইলে আল্লাহর নাফরমানি বর্জন করা লাগব। আল্লাহর নাফরমানি বর্জন হয় না, আল্লাহর নামাজ তোমার হয় না। আগে করে আল্লাহ কয় ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তোমরা রে কয়ার নামাজ আমার মহান বিধান। যদি বন্দায় নামাজ লাখাই নামাজ বানাইব, আমি আল্লাহর লগে কানেক্টেড নামাজ হয়ে যাব। বন্দায় আর আমিও যদি কানেক্টেড হয়ে যাই, এই বন্দায় আর নাফরমানি করতে পারছো নাই, নমাজে তারে নির্লজ্জ খান থাকি বাঁচাইব, নমাজে তারে আল্লাহর বিধানের মধ্যে খাড়া করব, নমাজে তারে বেহায়া আল্লাহর নাফরমানি খান থাকি বাঁচাইলাই। জোরে কও সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামে কইন গো আল্লাহর হাবিব যদি নমাজ পড়িয়া নাফরমানি করে নবীজি কইরা অনতি বিলম্বে বাঁচাই দিব যদি নমাজ হয়। সাহাবায়ে কেরামে আবার কইন যদি আবার করে আল্লাহর হাবিবে ফরমাইলা তাহলে হে বুঝিয়া লও তার 70 বছরের নমাজ ইকান আল্লাহর কাছে কাবিলে কবুল নাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নমাজ নাই। যদি আল্লাহ তার নমাজ গোছে না ফরমানি তাকে সে তারে ইবাদত করব, নমাজ লাখাই নমাজ বানাক, মালিকর কানেক্টেড নমাজ হয়ে যাক, আল্লাহ তারে গুনার প্রতি নফরত ফয়দা করে দিব, আল্লাহ তারে আল্লাহর আমরা বিধানের প্রতি মহব্বত ফয়দা করে দিব, অটোমেটিক আল্লাহর গোলাম গুনাহ তাকে বাঁচিব, আল্লাহর দিনের মধ্যে ঝাঁপিয়া পড়ব মুসলমান। আমরা নমাজ আচ্ছা আপনারা ওইখানে মাশাআল্লাহ অত মানুষ আপনারা বইছেন, আমি কইলাম বলে বাউরঘাট বাজারও যখন আমার গাড়ি ঢুকিল, খেয়াল করিও বাউরঘাট মাঝও আমার গাড়ি ঢুকিল, আর আমি দেখলাম আমার ভাই যখন বুজুর্গ হল বলা করি খেয়াল করো বাউরঘাট নামাজ বাজারও আমার গাড়িটা ঢুকিল, আর আমি দেখলাম হাত পাও ঠ্যাং ইত্যাদি নাই এক মানুষ নবাদ। আপনারা মানবান মাতই না কেন হাত পাও নাই মানুষ নাইনি, চোখ নাই মানুষ নাইনি, নিশ্চয় আছেন তো মানুষ। কিন্তু আমি যদি কই বলে আমি দেখলাম মাথা নাই এক মানুষ এক বেটা অন্য আঠের, আপনারা এই কথা মানবাইনি মাথা রাখেন। আল্লাহু আকবার। তোরা খেয়াল করো রে ভাই, আল্লাহর হাবিব মায়ার উম্মত হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উম্মত তোমরা ভালো করে আমার কথাটা খেয়াল করো, আমি আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল একবার চিন্তা লাগাও, যেভাবে হাত নাই চোখ নাই কান নাই পাও নাই দিল মানুষ আর দুনিয়ার জীবনের দশায় জীবিত থাকতে পারে, কিন্তু আপনার বাইরে আপনার বাবার মাথা বিঘিন যেভাবে মানুষ ওলা জমিনও সম্ভব না, ওলা নমাজ ছাড়া বেটার ইমান থাকা কঠিন হয়ে যায়। বহুত মানুষ আছে কইব ভাই নমাজ যদি পড়ি না ভাই ইমান তো ঠিক আছে, একবার কই না নাউজুবিল্লাহ, এলা মানুষ আসেনি না নাই? আল্লাহু আকবার। নমাজ না পড়িয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া মদ খাইয়া গাঞ্জা খাইয়া হে আপনার ড্রাগস খাইয়া আপনার নাফরমানি করে ইমান ঠিক আছে। আল্লাহু আকবার। বড় আফসোসের কথা, এই পৃথিবীর মানুষ যেদিন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, মানুষের সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার, মানুষের মহিলারে পশুর মতো ব্যবহার করত। মুদ্রা কথা এই পৃথিবীর জমিন যেদিন মানুষের মধ্যে মানবতা বলতে কোনো গুণ ছিল না, আল্লাহর ঘর কাবার ভিতরে মানুষের 360 বুত মূর্তি হারাইয়া পূজা করতাম। এই জঘন্যতম অপরাধী অন্ধকারে নিমজ্জিত কুসংস্কারাচ্ছন্ন পৃথিবীর মানব গোষ্ঠীরে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি, দুনিয়ার বাদশাহী আখিরাতের বাদশাহী, দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবি, দুনিয়ার ইজ্জত আখিরাতের ইজ্জত, এই সমুদয় বস্তু দেওয়ার জন্য রব্বুল আলামিন ঈমান এবং ইসলামের মতো দৌলতের মালিক বানাইলা। একবার কই সুবহানাল্লাহ। আজ মুসলমান এমন এক সাহাবায়ে কেরামের জমাত নবীজি বানাইয়া গেলা, যারা রে আল্লাহ নিজে কইলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে এরার উপরে আমি আল্লাহ রাজি আর খুশ হয়ে গেছি। তারার ঈমান, তারার আমাল, তারার 24 ঘন্টার জীবনের উপরে দেখিয়া, তারার ইসলাম এবং ঈমান দেখিয়া আমি আল্লাহ রাজি বলিয়া ঘোষণা দিলাইছি। আবার কওলা সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিল দুনিয়ার ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, আরে পৃথিবীর ইমানদার তোমরা ইমান গঠন করো, ইমান বানাও। কিভাবে বানাইতাই? আল্লাহ কইলা আমিনু কামা আমানান নাস, ওলা ইমান তোমরা বানাও জেলা নবীজির সাহাবায়ে কেরামের ইমান ছিল রে ভাই। একবার কইতাম না সুবহানাল্লাহ। এখন যদি বড় বিরাট মাহফিল আমি কই বলে সাহাবায়ে কেরাম লাগাইন আমরা ইমান বঞ্চেনি, চাইলে আমরা সারাত তাকে উত্তর আইব না নি? জি না, মাথায় না কেন জি না, উত্তর আইব না নি? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো অধ্যয়ন নাই, কোনো জানাও নাই। 100 যুবক জমাইয়া জিকাও আবু বকর কাহাকে বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খোঁজাই, তারা লাগাইন ইমান বানাইতে হইলে তারা চিনা লাগবে না, মাথায় না কেন? 100টায় হইতে পারত না, একটাই হইতে পারত না। তারে আবার জিকাও ভারতের সবচেয়ে বড় ক্রিকেটার কে হইব না, মাথা রাখেন? হ্যাঁ, ভারতের সবচেয়ে বড় আপনার সিনেমার নায়ককে হইলিব। হ্যাঁ, কিন্তু আবু বকর তো চিনল না। তাইলে কিলা ইমান বানাইবাই?
ও মুসলমান, সাহাবায়ে কেরাম ইমানদার ছিলেন রে ভাই। এইভাবে ইমানদার ছিল, তারা ইমানের পরিপূর্ণ হকরে আদায় করিয়া চলতা, পরিপূর্ণ ইমানের হেফাজত তারা করতা, ইমান সম্পর্কে ডরাইতা, ইমানের ব্যাপারে খান্দি খান্দি আল্লাহর হাবিবের কাছে গিয়া কইতা, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় মুনাফিক হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ। বিকল্প সাইট আমরা ইমানের হক, সবচেয়ে বড় হক হইল নমাজ, নমাজ থাকি দূরে। ইমানের হেফাজত নাই, সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া নাফরমানি লইয়া চলিয়ার দাবি করে যদি আল্লাহর নাফরমানি করি, সুদ ঘুষ যদি খাইলাই, নামাজ যদি পড়ি না, ইমান কিন্তু ঠিক আছে। ইলা মানুষ আসেনি না নাই? জোরে মাতো না, বুঝাইবার লাগে আমি কই। এক বেটা রাস্তা বাই সাইকেল লইয়া যাইরা, হঠাৎ দেখলা এক মানুষ ড্রেইনের মধ্যে পড়িয়া গড়িয়ার। মানুষের ড্রেইনও বালা মানুষে পড়িয়া তখন গড়িয়ায় যখন সে তার মাথাটা খাস করে না বা কোনো রোগাক্রান্ত হইলে, তো ই বেটায় খাইছে, মদ পান করছে, মদ পান করার বাদে খাবারে কাম করেন মাতই না, এই সময় নট রিচেবল দেখায় নেন। তো এই বেটা মদ খাইয়া রোডের সাইডে পড়িয়া খালি গড়িয়ার। ইত্য বছরে ওদিকে যাইরা এক ভদ্রলোক সাইকেল লইয়া, ই বেটায় দেখিয়া আরিয়া কইল, নিশ্চয়ই মানুষটাই তো মদ পান করছে মনে হয়। ঠানিয়া উঠাইয়া সাইকেলের ঘরে বয়াইছে, কইছে দরিস সাইজ পড়বে। কতখান ফেডেল মারিয়া গিয়ে জিগাইল, আসত নিরে? কইল, হয় হয় তুই চালা, আমি ঠিক আছে। আরও একটু অ্যাডভান্স হইয়া গিয়া দেখে বুধবার ফড়ি গেছে গিয়া, কারণ সাইকেলের পিছনে এই মানুষ পড়লে বুঝা যায় না। কইল, নিশ্চয় রে বিয়ান্দার ফড়ি গেছে মনে হয়। সাইকেল আবার সাহাবায়ে কেরামে প্রশ্ন করলা, ওগো বিশ্ব নবী, আজকে আপনার কাছে বিকল্প ধরনের একটা আচরণ দেখলাম, যেটা সচরাচর দেখা যায় না। আপনি যে মেম্বরে উঠিয়া 3 বার আমিন কইলা, তার পিছনে কিতা কারণ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, তুমি তাই দেখো না, আমি দেখি। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সম্মুখে আইয়া কইলা, ওগো বিশ্বনবী, যে মানুষের সামনে আপনার নামটা উচ্চারিত হইল আর আপনার উম্মত আর বাওজুদ এই মানুষটা দুরূদ শরীফ পড়িল না, আমি জিবরিলে কইয়ার এই মানুষটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গে কইলা আমিন। এখন আপনারা ফয়সালা করেন, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হইছেন? থোড়া মাতই না চালায়, কবুল হয়েছে নানি? যে দোয়াত নবীজি সাবুর করছেন আমিন কইয়া, এটা দোয়া কবুল 100% কবুল নেন। আচ্ছা, এখন আমরা বহুত মানসিক জ্ঞানব্বত আছি, নিজে একবার তা নবীজির নাম শুনিয়া দরুদ শরীফ পড়িলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা, আমি আল্লাহর রসুলে কইয়ার আমার উম্মতের মধ্যে সবচেয়ে বকিল উম্মত হইব যার সামনে আমার নাম উচ্চারিত হয়ে যায়, আমার উম্মতের মুখে দরুদ শরীফ বাকি রয় না রে ভাই। আফসোস, আমরা এটা খালি শুনি আর পড়ি না। একবার সরাই পড়িছে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সবে বলো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। মাসলা ইয়াদ রাখিও, প্রত্যেক মানুষে তার জীবনে একবার ইমানদারে দুরূদ শরীফ পড়াটা ফরজ, একবার বড় ফরজ। নবীজির নাম মোবারক শোনার সাথে সাথে একবার বড় ওয়াজিব, আর বারবার পড়াটা হইল আপনার লাগি মুস্তাহাব। যত বেশি পড়িবে অত নবীজির নৈকট্য লাভ করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, উম্মত, ময়দানে মাশর তোমরা একদিন গিয়া জমা হইবাই। এই দিন মায়ে মেয়ে চিনবে না, বাবাই ছেলে চিনবে না, ভাইয়ে ভাইরে চিনত না। মুদ্রা কথা, পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত, সেই কঠিন সমস্যার সময়ে, সেই বিপদ সংকুলান সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হয়ে যায়, যেই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। একবার কইতাম না নি সুবহানাল্লাহ?
হায় রে হায় বড় এক জবর মুখা সুবহানাল্লাহ একটু খবর করে পড়েছে সুবহানাল্লাহ লস নি না লাভ হইছে সারাই মাতই না লস না লাভ হইছে কইতে আমটা আমটা করে কি হর আজীব খতার বাদে একবার সুবহানাল্লাহ দিলে এবং মুখে পড়া শুধু মুখ দিয়া নাই দিল সুবহানাল্লাহর আজমত মহব্বত সম্মান ভক্তি শ্রদ্ধা রাখিয়া নবীজির মুস্তাহাব সুন্নত মনে করিয়া একবার মুগ্ধিতা বহি প্রকাশ করা প্রত্যেক মুসলমানের লাগিয়া মুস্তাহাব নানি থোড়া না হা কইলাই না মুস্তাহাব নানি তাইলে এগুলা কইতে জবর জবর লাগে এখানে আর একবার পড়ি সুবহানাল্লাহ আল্লাহর কসম এক মুসলমানে ইয়াকিন ইখলাসের সহিত যদি একবার সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে গোটা পৃথিবীর মালিকও তাকিও তার লাগি আরো বেহতর আর একবার পড়ি সুবহানাল্লাহ এই কথা বিশ্বাস হয়নি আমরা থোড়া মাত্রই না আমরা তো 50 গ্রাম লবণেরও দাম দিতাম না হ্যাঁ কারণ আল্লাহ কইয়া মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক আল্লাহ জানাই দে মালিক গোলাম তোমার কাছে বাড়ি আছে গাড়ি আছে বিবি আছে বাচ্চা আছে টাকা বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মোকান কুরসি সব কিছু আছে আল্লাহর কসম সারা তোমরা একদিন সারিয়া যাইবাই কিন্তু সুবহানাল্লাহ যদি একবার তোমার নামায় আমল লিপিবদ্ধ করাইলাও কিয়ামত পর্যন্ত লইয়া যাইবাই কিয়ামত পর্যন্ত তুমি লইয়া যাইবাই বিকল্প কোনো শক্তি এই পৃথিবীর জন্মগ্রহণ করে না তোমার সুবহানাল্লাহরে আটকাই ধরে ভাই পড়ো একবার সুবহানাল্লাহ আজ আমরা এগুলা পড়িতে একটু জবর মারে বোঝা যায় তার পিছনে কারণও আছে যদি সময় পাইতে কইমু তো যাও আমার ভাই ওগুলার বুজুর্গ হল আমরা নবীজির মায়ার বনতাম এ কথা আমরা সারার আশা আছে না আরো জোরে মাতি না দেখুন আপনারা আমার লাগে আলোচনা করা লাগবো আলোচনার ভিত্তিতে মাত কথা করলে কথাগুলো আপনার বুঝো ঢুকিব আমি খালি কইমু আপনি খালি শুনবা কথা বুঝো হামাইতো নাই আর বুঝতে হইলে ইটা যেটা ওয়াজ আমি করিয়ার বা আগে করিয়া গেছেন পরেও করবা ইটা ওয়াজ আপনি বাড়িত গেলে মোবাইল সার্চ করলে ভাইবানি না ভাইটা নাই মাতই না কেনে ও তো সারা ইটা আমার নানি আপনি ভাইবানি না ভাইটা নাই কিন্তু ফাইয়া লাভর না কারণ বরাক বেলিতে এত বেশি ওয়াজ হয় শুক্রে এলাহি সবচেয়ে বেশি কিন্তু হাইলাকান্দিতে ওয়াজ হয় কিন্তু এর বাওজুদও হাইলাকান্দি কিতার সারা মানুষ নমাজিনি চূড়া জোরে মাতি না একবার খেনে মুসলমানে জানিয়া নামাজ নাই খেনে মুসলমানে সুদ হারাম জানিয়া সুদ খায় ঘুষ হারাম জানিয়া ঘুষ খায় আমার ভাই ওখান বুজুর্গ হল ওয়াজ জানিয়া আল্লাহর নাফরমানি ছাড়ে না ওয়াজ জানিয়া আল্লাহর বিধান মানে না আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর কসম আল্লাহ তোমারে জানাই দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুওয়ুম মুবিন আল্লাহ জানাই দিল আরে আমার ইমানদারবাসী বান্দারা আমার ইমানদার বান্দারা আমি আল্লাহ তোমরারে জানাইয়া দিয়ার উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ এডমিশন লাইলাও ইয়ানে অর্থাৎ তোমার ইমানরে তোমরা ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত বানাও এবাদত রে ইসলামী এবাদত বানাও মামেলাত সোর্স অফ ইনকাম রে মুসলমানে ইসলামের বিধি অনুযায়ী বানাও আল্লাহ জানাই দিছে তোমরা মুআশারাত সমাজের প্রত্যেকটা কর্মরে ইসলামের বিধি অনুযায়ী বানাও আমি আল্লাহ তোমরা দেখো ইয়ার ব্যবহার বিধিরে তোমরা ইসলামী বানাও আল্লাহ রসুলের মায়ার উম্মত হল আল্লাহ জানাই দের হলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের ফলোয়ার বনিও না শয়তানের অনুসারী বনিও না ইন্নাহু লাকুম আদুওয়ুম মুবিন আমি আল্লাহ কইয়ার এই শয়তান তোমরা লুকায়িত নয় প্রকাশ্য দুশ্মন আমার হওয়ার উদ্দেশ্য হইল মুসলমান আজ আপনার আমার ইমানিয়তের মধ্যে ইসলাম শূন্য এবাদাত ইদার রেওয়াজ মেনটেন করা নফসর এবাদাত মানুষে বানাইছে মুআমেলাতর ব্যাপারে শরীয়তের কোনো দ্বারস্থ মুসলমান বনে না মুআশারাত তার ইচ্ছাধীন মুসলমানে গঠন করতে আসে আখলাক ব্যবহার দিয়ে মুসলমানে তার মঞ্চাকে বানাইতে আসে
আজার কারণে মুসলমান আজ জমিন আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইলাম। কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আমরা সারার মৌত আছে না নিশ্চয়, তোরা খায় না বিলাই না আমার লাগে, হ্যাঁ মরা আসেনি না নাই। আল্লাহর কসম এক শ্বাস ফেলাইবার সময় মালিকর হিসাব করবার নাই রে ভাই। একবার চিন্তা লাগাও, মনে করি আর মৌত হইব, জীবন শেষ হয়ে যাইব। বহুত মানুষের ধারণা আমি মরি যাইব, আমার তো জীবন শেষ। এটা কিন্তু এটা দুঃখা। এল্লাই শাইরে গজরা মৌত কসম মুঝতে গায়ে গাফিল, मौत को समझते हैं गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत मौत है, दर हकीकत मौत है, सुबह दवामे जिंदगी दर हकीकत मौत है, सुबह दवामे जिंदगी। মানুষে মনে করে মরি গেলাম, মনে হয় আমার জীবনটা শেষ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু একবার চিন্তা লাগাও, মৌতর মাধ্যমে আমার ভাই এই দুনিয়ার জীবনীকান কিন্তু আসল জীবন নাই রে ভাই। এই দুনিয়াটা হইল একটা সফরের রাস্তা। আপনি আমি আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, রূহ জগৎ থেকে আল্লাহ ইন্তেকাল করিয়া মন্তকিলের মাধ্যমে আমি মার ফেটর জগৎ হইলাম। মার ফেটের জগৎ থাকি আল্লাহ দুনিয়ার ফেটো ছাড়ি দিলাম, একটা টাকচার বানাইয়ার ভিতরে ঢুকাইয়া দুনিয়ার ফেটো ছাড়িয়া দিলাম। দুনিয়ার ফেটো ছাড়িয়া দিয়ে আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানাই দিছে গোলাম, মৌত এবং হায়াত দুইটা বস্তু বানাইলাম, তোমরা মাঝখানে একটা পরীক্ষার হলো বইলাম। পরীক্ষার হলো বইয়া নবীর মাধ্যমে তোমরা প্রশ্ন পেপার দিলাম, রেজাল্টও জানাই দিলাম, আনসারও যোগাইয়া দিলাম। এরপরে তোমরা এই দুনিয়ার এই পরীক্ষার হল থাকি আবার তোমরা আগে যাইবাই। এরপরে তোমরা কবরের ফেটো যাইবাই। কবরের ফেটো যাবার বাদে মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, মরার লগে লগে তোমরা কিয়ামত শুরু হয়ে যাইব। কবরের ফেট থাকি তোমরা আবার ময়দানে মাহশর গিয়া উঠিবাই। ওটার বাদে জীবন তোমরা শুরু হইব। যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবন হইল আমরা আসল জীবন মুসলমান। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেমার দেখলে ওয়াজ কিছু করে দি যায়। আমার একটা কথা প্রশ্ন জিজ্ঞাই আপনারা প্রত্যেক গ্রাম মসজিদ মেসা বগলা শুনেন? মেসা বগলে হরুতারে সকালে পড়াইনি, সকালে পড়াইবার সময় একটা বেটাতে লইয়া পর্যবেক্ষণ করেন কোন বাচ্চারা পড়ে আর কোন বাচ্চায় না। তো মেসাব একজনে একদিন দেখলা সামনে যেটা বাচ্চারা বইছেন খুব পড়িছিলাম মেসাবরে ডরাইয়া, মাঝে যেটা বয়া যেটা বেশ পড়াত নাই, মোটামুটি একটা পড়িরা, আর ফিসেদি যেটা বয়া যেটা বিলকুল লড়াতো নাই। এখন আপনার কাছে এক বিচার চাইতাম, আমি বুঝিয়া ফয়সালা করবা যে বাচ্চারা শিক্ষকর সামনে বইয়া পড়িছে না, এরা বাড়িত গিয়া পড়িব নি? সারাই মাতন্যাতে খরর করে কৌসাই পড়িব নি? পড়িত নাই তো। আমি আপনার মেসাব নাই নি কৌসাই, আমি টেস্ট করবার লাগে কইলাম থোড়া জিকির করো। সামনের গুড়ায় না করিয়া মোটামুটি একটা করলাই, মাজর গুড়ায় মাথা লাচাইলে আর খরর গুড়ায় লড়িলেই না। ও তো বেমারে ও জায়গা খাইলো আপনারা। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মাত তোমরা ওলা জিকির করো, ওলা জিকির করো। মানুষে তোমরা পাগল বলিয়া ইকায়িত করত। আল্লাহর হাবিবে ফরমাইরা, আমার যে উম্মতর জবানের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির দিয়া হে তরুতাজা রাখব, আমি আল্লাহর রসুলে কইয়ার ময়দানে মাহশর আমার সেই উম্মত হাসি হাসি জান্নাত যাইব। জোরে কও সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিবে ফরমাইন উম্মত ময়দানে মাহশরের দিন তোমরা যাইবাই জমিন ওখানে আল্লাহ তামারি বানাইব সূর্য মাথার উপরে আইয়া পৌঁছে যাইব মানুষ গুনার কারণে গামের মধ্যে তার গামের মধ্যে গুনা আন্দাজা গাম লইয়া চলতে থাকব খেওরের নলা পানি খেওরের হাঁটু পানি খেওরের কমর পানি খেওরের ছাতি পানি খেওরের গলা পানি খেওর ছাত্রীতে থাকব আল্লাহর হাবিবে ফরমাইন ও দিন 7 গুরু মানুষরে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবা এর মধ্যে একজনের নাম আল্লাহর রসুলে ফরমাই দিরা এক মানুষের সংজ্ঞা কইরা হযরত রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ও মানুষ যে একলা বইয়া আল্লাহ 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 জিকির করব ফাফাজাত আইনা আর আল্লাহর ডরাইয়া তার সগুর শানি ছাড়িব আল্লাহর কসম নবী যে ফরমাইলা ময়দানে মাহশর আমার সেই উম্মত আরশের ছায়ার তলে জায়গা পাইব জোরে কও সুবহানাল্লাহ এখন আমরা আরশের ছায়ার তলে হামাইতাম নি সারা জোরে মাতো না এই কথাগুলারে সারিয়া দিও না খামো লাগাই দিও একলা একলা জিকির আজকাল নাই এটা মাইরে খাইলে হিসি আজকাল আগে এক সময় আসিল আপনারা এই এলাকা নিশ্চয় দিনদার এলাকা আর হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহ আলাইহির এলাকা বহুত বড় অলি আল্লাহ এবং আপনার বহুত বড় বড় আখবেলি বিখ্যাত এক আলিম আসলা